কবরে গেলে তোমাকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বালু বালা জিজ্ঞেস করবে আর বলবে হ্যাঁ বলেছে। আলাম ইয়াতিকুম নাযীর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নাযীর। ও স্বীকার করবে, মেনে নেবে। দু জায়গায় দু রকম আছে। দুটো আয়াত শোনালাম, একটা 24 পারা সূরা জুমারে, একটা 29 পারা সূরা মুলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআকুম মিনাল্লাহি নাযীর। আল্লাহ এসেছিল আমাদের কাছে, অনেক বলার মতো লোক, ভয় দেখানোর লোক, কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি লেখাপড়া জানি না, আমরা কি কিচ্ছু বুঝি না। ওই 3 বছর মৌলবি বলবেন আমাকে শুনতে হবে, দেখো তো আমরাও লেখাপড়া শিখেছি, আমরা কিছু বুঝি। বলি এখন কি মনে হচ্ছে? বলছে শালা কথাগুলো যদি শুনতাম রে আজকের কাজ হতো, তাহলে জাহান্নামে যেতে হতো না। যদি শুনতাম আর কথাগুলো বুঝতাম, শুধু শুনতাম না। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি কথাগুলো শুনতাম আর একটু বুঝতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। বলি এখন কি করবি তাই বল, জাহাবাত তো হয়েই গেছে, কি করবি বল? বলছে আর কি করবো, তওবা কর। এখন তো একটাই রাস্তা, তওবা কর। তো আল্লাহ বলছে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ভর। বলছে আল্লাহ তওবা রাখ, তওবা সহ ভর। কারণ তওবা করার সময়ে তওবা, এখন সময় আছে, তওবা করে নাও, তাহলে বেঁচে যাবে। তাহলে কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা একই সঙ্গে বলবে রব্বানা, আমরা স্বীকার করে নিচ্ছি যা করেছি ভুল করেছি, অন্যায় আমাদের দ্বারাই হয়ে গেছে, অপরাধ আমরা করেছি, অন্যায় আমাদের দ্বারাতে হয়েছে, স্বীকার করেছি মাবুদ তুমি ছাড়া কেউ মালিক না, আর ভুল আমাদের ক্ষমা করে দাও, আমরা এ ভুল আর কোনোদিন করবো না। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে জাহান্নামে নিয়ে যা। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়াআদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। রব্বে দুল জালাল শোনাচ্ছেন, এই জালিমরা যখন শুনতে পাবে খোদা জাহান্নামে যেতে বলেছে, নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক হাত খেয়ে ফেলবে, কুড়ুই পর্যন্ত খেয়ে ফেলবে। হঠাৎ মনে পড়বে রব্বানা নসিব পড়া, তাই কথা মানলাম না। যাদের সাথে পড়ে, যাদের সাথে থেকে এত করেছি তো লাঞ্ছনা, এতটা হয়েছি লাঞ্ছনা, আজ তারা সব পালিয়ে গেছে, কাউকে দেখতে পাচ্ছি না। তোমার রাসূলের কথা মানলাম না, বুদ্ধির উপরে চলেছিলাম, বুদ্ধিতে কাজ করছে না, এখন আর আমার বাঁচাবার কাউকে পাচ্ছি না। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা।
15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিক থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু, সেদিন আমি আল্লাহ বলবো যাও যাও। যাদের কথা শুনে, যাদের বুদ্ধি শুনে, যাদের যুক্তি শুনে, যাদের ডিগ্রি দেখে, যাদের কালার দেখে, যাদের জাত দেখে, যাদের কথায় প্রভাবিত হয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো, আজ তাদের একবার ডেকে আনো, দেখি তোমাকে তারা বাঁচায় কিনা। গোটা হাসরে খুঁজে বেড়াবে, কাউকে খুঁজে পাবে না। জাহান্নামের আগুন দেখে কেঁদে বলবে রব্বানা আজ সবাই পালিয়ে গেছে, তুমি ছাড়া কেউ বাঁচাবার না। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য ভরসা করা ভালো, অতিরঞ্জিত ভালো না। অতিরঞ্জিত মোটেই ভালো না। সেজন্য শুনিয়ে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এই মায়ের পেটে বাচ্চা ছিল শরীর বানানোর জন্য, আর পৃথিবীতে সময় পেয়েছি জিন্দেগি বানানোর জন্য, কাটানোর জন্য না। কাটানোর জন্য না। পেটে কাটিয়েছে যারা, বানায় নাই, দুনিয়াতে তার বানানো সম্ভব না। আর এখান থেকে বিগড়ে চলে গেলে কবরে বানানো সম্ভব। যদি বলেন হিসাব বাড়াবার। এবারে চলুন এপার ওপার। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। কীরকম? বলে হুজুর তা তো জানি না। আল্লাহ কেমন? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যারা এক পলকে করতে পারেন তিনি কে? তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা যদি বিশ্বাস হয় তাহলে ইয়ার কোনোদিন আজমিরে যাবে? যদি বলে না, এরপরে আজমিরে গেলে ওকে মোচমান বলা যাবে? ওদের বাড়ি বিয়ে করা যাবে? যারা বিয়ে করেছো মেয়ে ফিরিয়ে দাও, কারণ ওদের বাড়ি বিয়ে করা যাবে। হ্যাঁ, শুধু মুখে বললে হবে না, করা যাবে না, আপনাকে দেখাতে হবে যে করা যাবে না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীগুলিরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুল নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমরা যারা জলসা শুনতে এখনও বসে আছি, যারা চলে গেছে তারা বুদ্ধিমান, যারা চলে গেছে তারা জোরে বলে কথা। জলসার সময় কথা না বললে ভালো লাগে? বলেন, যারা চলে গেছে তারা হলো বুদ্ধিমান, তারা হলো জোরে বলেন কথা বলে বলুন, ওরা কি বুদ্ধিমান? আর যারা চুপ করে আছে কিছু বলে মুখ খোলেন। যারা চলে গেছে ওরা বুদ্ধিমান, আর যারা বসে আছে এরা হলো ভাগ্যবান। ভাগ্যবানের সাথে থাকে রহমান, আর বুদ্ধিমানের সাথে থাকে শয়তান। আপনি কি এটা জেনে বাড়ি যান। আজান হলে মসজিদে যায় ভাগ্যবান, আর বিড়ি খেয়ে বসে তাস খেলে শয়তান। এবার বুঝে নেন আপনি কোন দলের মাল। কথা বোঝেন নাই? হ্যাঁ বাবা, ফজরে আজান হলে উঠে অজু করে নামাজ পড়ে ভাগ্যবান। হ্যাঁ, আর লেপের তলায় বিবির গলা ধরে শুয়ে থাকে, ওটা হচ্ছে শয়তান। এবার আপনি কি বুঝে নেন? জলটা শুনে বাড়ি যান আর গিয়ে বুঝে নেন যে তোর পাশে শুয়ে আছে ওটা কি।
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বিয়ের দিনে যে পোশাকটা পরেছিলেন ওই পোশাকওয়ালা ভাগ্যবান। আর তারপরে যারা পোশাক খুলে দিয়েছে ওরা হলো কথা বলে না। ওরা কি? হ্যাঁ, আপনি কি বুঝে না? আমার বলতে হবে না, বলেন যেটা রাসূল বলেছে ঠিক না ভুল, তাড়াতাড়ি বলেন ভাই, ভেবে বলবেন, বুঝে বলবেন। আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটা ঠিক না ভুল? একদম ঠিক। একটু উল্টো পাল্টা হবে না, না। যেটা আল্লাহ বলেছে ওইটা জোরে বলেন